হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা চলেছি হচ্ছে একটা নতুন জায়গায়। তো সেখানে যাওয়ার জন্য আজকে ছিল ছুটির দিন। তো একটা কর্মব্যস্ততার দিন থেকে ছুটির দিন পাওয়া গেছে, পরপর অনেকটাই দিন ছুটি। তো আমরা দুজনে মিলে বেরিয়ে পড়েছি আজকে রাস্তায় খোঁজ করার জন্য। তো আমরা যাচ্ছি হচ্ছে শিখিয়াঝোড়া বলে একটি জায়গা, যেটা হচ্ছে ডুয়ার্সের আলিপুরদুয়ারের পাশেই। দিনহাটার থেকে মোটামুটি 1-1.5 ঘন্টার মতো লেগে যায়। দেখতে পাচ্ছ শিখিয়াঝোড়া বায়োডাইভার্সিটি পার্ক। তো এখানে হচ্ছে আশেপাশে একটা হোমস্টেও আছে। তোমরা যারা বাইরের থেকে এসে ভাবছো যে হোমে থেকে দেখবে, সেটাও করতে পারো। এখানে রেট চেক দেখতে পাচ্ছ দেওয়া আছে, এন্ট্রি ফি 20 টাকা করে। আর গাড়ি নিয়ে আসলে গাড়ি পার্কিং ফ্রি আলাদা। আর যদি তোমরা নৌকা করে চড়তে চাও, সেটা বোট ফেয়ার, মানে নৌকা যেটা হচ্ছে নর্থ বেঙ্গলে অ্যামাজন বলে আর কি। তো সেটাতে দেখার জন্য যেতে চাও, সেটার জন্য বোট ফেয়ার আলাদা করে। তো আমরা হচ্ছে যেহেতু সবার লাস্টে গেছি, তো সেখানে তখন একটাই ছিল, মানে শেয়ারেই ছিল বোট। তো আমরা 60 টাকা করে নিয়েছি। যেখানে গাড়ির দেওয়া আছে কত টাকা, বাস মিনি বাস সেগুলো আনলে। আমাদের নৌকায় চড়ার জন্য লেগেছিলো 60 টাকা করে, আর গাড়ির জন্য আর এমনি এন্ট্রি ফি 20 টাকা করে। এখানে দেখতে পাচ্ছ। আর এখন তো যেহেতু গরম, সেজন্য এমনি জায়গাটা সুন্দর, বেশ গরমকাল, সেজন্য একটু হালকা লোকজন তো কমই। আর আমরা একদম শেষের দিকে এসেছি, প্রায় তখন 4টা পার হয়ে গেছে, তো এই ফাঁকায়। আর এখানে যে দেখো ফুলের মতন জায়গা দেওয়া আছে, দূরে হাতির মতন বসার জায়গাটা ভালোই আছে। বাচ্চা নিয়ে আসলে মানে দোলনা আছে, স্লিপ আছে, টাইম কেটে যায় আর কি, কোনো অসুবিধা নেই। তবে যেহেতু গরমকাল একটু অসুবিধা হয়। তো যেহেতু গাছটা আছে, নদীর একটা সুন্দর হাওয়া আছে, সেটা বেশ ভালো লাগে। আর এখানে যে হাতিটা দেওয়া আছে, এখানে দেখো চারপাশটা দেখতে বেশ সুন্দর লাগছে। নদী, হরিণ কতগুলো দেওয়া আছে, নকল হরিণ আর কি। আর এখানে যে বসার জায়গা দেওয়া। তো আমরা সামনে যাচ্ছি, যেহেতু আমাদেরকে ওখান থেকে বললো যে আমরা ওখানটা ক্যান্টিন মতন আছে, তো ওখান থেকে বললো যে আপনারা আগে নৌকাটা দেখে আসুন, হয়তো এটাই লাস্ট ট্রিপ হবে। তো সেজন্য আমরা যাচ্ছি, দেখি জায়গা পাওয়া যায় কিনা। আর এখানে যে সব জায়গায় প্রায় আছে আই লাভ শিখিয়াঝোড়া বলে একটা সিটির মতন ছিল, হয়তো মনে হয় ভেঙে গেছে ওটা। তো ওখান থেকে ওই ট্রিপে আমরা জায়গা পাইনি, ফেরত আসলাম। আর এখানে একটা ঝুলন্ত ব্রিজের মতন বেশ বানানো, বেশ ওই সাইডটা যে অনেকেই গেছে। তো আমরা ওদিকে যাইনি, যেহেতু আমরা একটু এখানে আশেপাশে খাবার দাবারের জায়গাটা যাচ্ছিলাম, যে একটু খাওয়া দাওয়া করি, কারণ অনেকটা দূর এসেছি, কিছু খাওয়া দাওয়া করা হয়নি রাস্তায়, হয়তো বন্ধ হয়ে যাবে এই জন্য। তো এই জন্য আমরা একটু খাওয়া দাওয়া করে নেবো। চারপাশটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। ঘুরতে এসেছি, খেতে তো হবেই। তো পেট পূজার জায়গা করার জন্য চলে আসলাম। তো এখানে একটা ক্যান্টিন আছে, এটা সিসটিসি নাম হচ্ছে। এখানকার যে মানে এসএসজি গ্রুপ যারা আছেন, মহিলা পরিচালিত, তাদের দ্বারাই এখানে খাওয়া দাওয়া সবই পাওয়া যায়। এখানে দেখো আলিপুরদুয়ার 2 নম্বর ব্লকের থেকে বানানো হাতের কাজের জিনিসপত্র পাওয়া যায়, চাইলে কিছু শপিংও করতে পারবে। তো আমি এগুলোর আর জিনিসপত্র দাম জিজ্ঞেস করিনি। আমরা চা একটা আর একটা ম্যাগি অর্ডার দিয়েছিলাম। এখানে মাংস ভাত থেকে শুরু করে মাছ ভাত সবই পাওয়া যায়। এখন আমাদের হচ্ছে বোটের টাইম হয়ে গেছে। তা আমরা এখানে মানে এখনও আসেনি বোটটা করে, বললো যে মোটামুটি আধা ঘন্টা লাগে একটা ট্রিপ কমপ্লিট হতে। আমরা এখানে হচ্ছে বসে আছি, এখানে দোলনা আছে, তো দুজনে মিলে একটু দোলনা চললাম, স্লিপ দেখলাম। তো মেয়ের কথা মনে পড়ছিল, যেহেতু ওকে আনা হয়নি, এতটা দূর ও জার্নি করতে পারে না খুব একটা। তা আমরা একটু স্লিপ চড়ে নিলাম। তো আমাদের এখন এই যে দেখো বোট চলে এসেছে, যে আগের ট্রিপটা সেটা ওরা কমপ্লিট করে চলে এসেছে। এই যে দুজন মাঝি, এই ট্রিপটা পুরো কমপ্লিট ছিল, জন্য আমরা জায়গা পাইনি। তো এখন এটা হয়ে যাবার পর, এটা নেমে যাওয়ার পর আমরা যাব। তাই এখন যেহেতু লাস্ট ট্রিপ, আর আমরা আসার পরই পার্ক বন্ধ হয়ে গেছে, আর নতুন করে কোনো লোক ঢুকতে দেয়নি। তো আমরাই লাস্ট, আমরা আর কোনো লোক নেই, মানে যে কয়জনের ওই আগের ট্রিপে জায়গা হয়নি তারাই। তো আশা করছি একটু ভালো অভিজ্ঞতা হবে। তো সাথে তোমরাও থাকো, আর যদি তোমরা এইখানে এসে থেকো জানিও কেমন লেগেছিলো তোমাদের। আমার তো বেশ ভালোই লেগেছিলো। সাথে মাঝিদের সেই মানে রোমাঞ্চকর কাহিনী বেশ সুন্দর লাগে শুনতে। তোমরা একটু শোনো। গ্রুপে নাইও আমার দরকার নেই। হাতি পাইছে
অনেক জিনিস শুনেছো না কি করবি ওই যে কুমির ওই যে ফুল তো চলো আজকে ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর নতুন নতুন ভিডিওর জন্য সাথে থেকো। আর তোমরা যদি গিয়ে থাকো জানিও তোমাদের কেমন লাগলো। আমাকে তো খুবই ভালো লেগেছে জায়গাটা, ভালো বেশ। আশা করছি ভিডিওটা নিয়ে করে বা যখন যাবো আরও কিছু নতুন দেখতে পাবো। আর এই জঙ্গল বেশ ঠান্ডা অনুভূতি, এগুলো তো শহরে কংক্রিটের জঙ্গলে পাওয়া যায় না, এগুলো হেঁটে হেঁটে মাঝে মাঝে যেতেই হয়। আশা করছি সাথে থাকবে, তোমরাও যাবে, তোমাদের অভিজ্ঞতা কেমন লাগবে জানিও। আর কাছাকাছি টুরিস্ট স্পটের